যাও যাও, মাইর দেবো কিন্তু, যাও যাও। রাঙ্গা সে দেখতে ভদ্র মনে হলো, প্রায় প্রায় তার কমপ্লেন আছে। সে কিন্তু মাঝে সাঝে মাথা নাড়াইয়ে, কিন্তু মাথা নাড়ায় গোতা দেওয়ার জন্য না, দুষ্টামি করার জন্য। কিন্তু আমরা মনে করি যে সে গোতা দিচ্ছে। দেখেন মহিষ কিভাবে তার শরীরটাকে ঠান্ডা করছে। কি খবর? মানে এরা হিংস্র না, এরা মূলত নিজেদেরকে লোক আলো থেকে আড়ালে রাখার চেষ্টা করে। মহিষ খুবই শান্ত প্রকৃতির, কিন্তু যখনই আমরা এদেরকে লোকালয়ে মানে হাটে বাজারে বনে বাজারে নিয়ে যাই, তখন এরা করে কি আপনার একটু হিংস্রতা, মানে আমাদের কাছ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে। দেখেন আমি সব সময় তাদের কাছে সকাল বিকাল দুপুর যাই, কিন্তু হঠাৎ করে তারা এখন ঘাস খাচ্ছে। আমি আসাদের দলের যে লিডার, সে কিন্তু তার ভাষায় কী সমস্যা কি, হ্যাঁ কিছু বলবা রাঙ্গা? সে কিন্তু তার ভাষায় আমার কাছ থেকে দূর থেকে তার ভাষায় আমার কাছে এসছে কিছু বলার জন্য। তো তারা মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করে। গরু যেমন মানুষের সাথে মিশে, মহিষ যে মহিষাল যে লালন পালন করে তার সাথে খুব কমফোর্ট থাকে। না তোমাকে একটু আদর করে দিই, হ্যাঁ তুমি তো ছেড়ে যখন আদর করি তখন তো তুমি কিছুই করো না। এখন তো আমার ভয় কাজ করতেছে তোমাকে দেখে, তুমি তো এখন উন্মুক্ত। এই দেখেন সে কি ঠান্ডায়, দেখছেন? রাঙ্গা রাঙ্গা এই যে সবাইকে একটু হ্যালো বলে দাও, কথা বলো আমার সাথে, তুমি না ও করো। রাঙ্গা আলহামদুলিল্লাহ এখন প্রচুর পরিমাণের ঘাস, কাঁচা ঘাস, সে প্রচুর পরিমাণে ঘাস পায় এখন। না তুমি যে এই শিং দিয়ে যদি আমার সাথে গুতাগুতি করো বা নাড়াচাড়া করো, আমি কি বাঁচবো? হ্যাঁ কি আয় চুপ, কি সমস্যা কি? হ্যাঁ কি লিটন মারছে তোমারে? লিটন মারছে? যাও ঘাস খাও, যাও যাও যাও। সে দলের ভিতরে যদি মানুষ আসে নতুন করে, সবার আগে দৌড়ে এসে কিন্তু সে সাক্ষাৎকার নেবে। এটা যাও যাও ঘাস খাও, যাও 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 যাও। মানে একটাই, তার এই জিনিসগুলো দেখলে সত্যিই খুব ইয়ে লাগে, ভালো লাগে। কিন্তু হঠাৎ করে যদি নতুন মানুষ আসে, সে কিন্তু প্রচুর ভয় পাবে। কারণ আপনি দেখবেন একটা দলের ভিতরে সবচেয়ে বড় সিংওয়ালা মহিষটা যদি আপনাকে দৌড়ায় আসে, তখন তো আপনি ভয় পাবেনই। কিন্তু সে দৌড়ায় আসে আপনাকে কোশ্চেন করার জন্য, প্রশ্ন করার জন্য, যে আপনি কে, কেন আসছেন, কী জন্য আসছেন আমাদের কাছে, আমরা তো দিব্যি আরামসে ঘাস খাচ্ছি মাঠে, আমাদের তো কোনো প্রবলেম নাই, আপনি কেন আসছেন, এইগুলো জিজ্ঞেস করার জন্য সে আসে। মিথ্যার কোনো কিছু না, সে সবসময় নতুন মানুষ দেখলে এরকম করে, কিন্তু গোতায় না। ওই তার শিং দেখলে সবাই ভয় পায়, এটাই হচ্ছে বিষয়। যাও রাঙ্গা যাও 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 যাও। হ্যাঁ কী সমস্যা? আমি তো আজকে আসছি তোমাদের কাছে মাঠে, তোমরা কি করো, লিটন তোমাদেরকে কি করে সেটা দেখার জন্য। দেখি আয় যাও, ওই যে সবাই ঘাস খাইতেছে, যাও 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 যাও। মাইর দেবো কিন্তু, যাও যাও। দেখছেন এমনি কিন্তু আপনার কাছে আসবে না, কিন্তু নতুন লোক দেখলে, নতুন লোক যদি তার কাছ থেকে বিষাদ দূরে থাকে, সেই দল রেখে আসবে যে আপনি কেন আসছেন, আমরা তো দিব্যি খাবার দাবার খাচ্ছি, আপনি কেন আসছেন, এই স্বভাবটা তার। এর জন্যই তাকে নাম দেওয়া হয়েছে রাঙ্গা। সবগুলো মহিষের বিভিন্ন জাতের মধ্যে একমাত্র মণিপুরি আমাদের এই মহিষটাই আছে, সে অন্য মহিষগুলো থেকে আলাদা। এটা হচ্ছে আমাদের দেশীয় সিলেটের একটি আদিজাত, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, এবং সবগুলো মহিষ যখন দাঁড়িয়ে থাকবে এক জায়গায়, সে কিন্তু দিব্যি নেমে পানিতে তার পেট ভরা পর্যন্ত সে ঘাস খাবে, পানিতে নেমে খুব সুন্দর ঘাস খাবে। এটা অন্য মহিষগুলো খুব কমই করে। আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন তার জন্য। তার শরীরে স্ট্রাকচারটা দেখেন, যে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন 2-3 মাস আগে, সবাই বলছেন যে আমাদের মহিষগুলো কেন এত শুকনো, আসেন দেখাই। এদের শারীরিক গঠন দেখেন, এখন প্রচুর পরিমাণে ঘাস পাচ্ছে, মানে প্রাকৃতিক, কোনো প্রকার নো কনসেন্ট্রেশন, মানে দানাদার, কোনো প্রকার দানাদার আমরা এখন তাদেরকে দিই না। সকাল সন্ধ্যা
তারা এইভাবে হাওড়ে থাকে ব্যাস। এখন যদিও প্রচুর পরিমাণে পানি চারোদিকে, পানিতে নামতে পারে না। এই যে ইটের ভাটার যে পটগুলো আছে আমাদের, এখানেই তারা ঘাস খায়, তাদের জন্য এই জায়গাগুলো বরাদ্দ। আর কিছু গারল আছে আর মহিষ, এইভাবেই তারা চড়ে চড়ে খায়। তো মহিষের এই জীবনযাত্রা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। যখন সারাদিন বৃষ্টি হয়, বৃষ্টিতে কাদা পানিতে কিন্তু তারা দিব্যি ভিজতেছে, গরম লাগতেছে, পুকুরে নেমে আমাদের মাছের চাষের পুকুরে নেমে আবার গোসল করতেছে, আবার পেট যখন ক্ষুধা লাগতেছে খাচ্ছে, গরমের সময় দিনে 3-4 ঘন্টা পানিতে থাকতেছে। এই বিষয়গুলো খুবই উপভোগ করার বা উপভোগ করি, খুব ভালো লাগে। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।